নমস্কার প্রিয় দর্শক, পাতালপথের তৃতীয় লাইন বদলে এবার মেট্রোর গতি বাড়াতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আর তা বাড়লেই কমবে দুই মেট্রো চলাচলের সময়ের ব্যবধান। প্রয়োজনে 2.5 মিনিটের ব্যবধানে চলতে পারবে উত্তর দক্ষিণ রুটের মেট্রো। প্রাপ্ত খবর অনুযায়ী এবার দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত অংশে মেট্রোর তৃতীয় লাইন বদল করা হবে। আর এই বিষয় মেট্রো রেলের পক্ষ থেকে কি জানানো হয়েছে সেই সমস্ত কিছু আপডেট শেয়ার করব আজ আপনাদের মাঝে। কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত দুটি আপডেটের দিকে। প্রথমটি হচ্ছে, হাওড়া ও ভাগলপুরকে বড় উপহার দিল ভারতীয় রেল। এই উপহারের মাধ্যমে ভাগলপুরের মানুষ মাত্র 6 ঘন্টায় হাওড়া পৌঁছাতে পারবেন। অপরদিকে হাওড়ার মানুষ সেই 6 ঘন্টায় ভাগলপুর পৌঁছাবে। আসলে এই মাসে ভাগলপুর থেকে হাওড়া ও হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী ভাগলপুর স্টেশন থেকে 8টি বগি নিয়ে চলবে এই ট্রেন। ভাগলপুরের সাংসদ অজয় কুমার মণ্ডল সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন। এবার বন্দে ভারত এক্সপ্রেস ভাগলপুর থেকে হাওড়া যাত্রা করবে। এটি ভাগলপুর থেকে বিকেল 3টে 20 মিনিটে ছাড়বে এবং 9টা 20 মিনিটে পৌঁছাবে হাওড়া স্টেশন। হাওড়া থেকে সকাল 7টা 45 মিনিটে ছাড়বে এবং 2টো 5 মিনিটে পৌঁছাবে ভাগলপুর। তথ্য অনুসারে ভাগলপুর এবং দুমকা রুটে 110 কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত ট্রেন, কারণ সিঙ্গেল লাইন হওয়ায় ট্রেনের গতি কম থাকবে। যাই হোক, এরপরে দুমকা ছাড়িয়ে ট্রেনটি তার গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার বাড়িয়ে এগিয়ে যাবে। এই ট্রেনের কিছু বিশেষত্ব। ভাগলপুর থেকে হাওড়া পর্যন্ত চলা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অনেক বিশেষত্ব রয়েছে। এই ট্রেনে মোট 8টি বগি থাকবে, যার মধ্যে 2টি কোচ এক্সিকিউটিভ ক্লাসের হবে। এছাড়া গাড়িতে 6টি এসি চেয়ার কামরা থাকবে। একই সঙ্গে এক্সিকিউটিভ ক্লাসের সিট ঘুরবে। এগুলি ছাড়াও আপনি আরও অনেক সুবিধা পাবেন। তার জন্য আপনাকে চড়তে হবে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেসে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো, পশ্চিমবঙ্গের বহু স্টেশনের হাল বদলে যেতে চলেছে। চলুন কোন কোন স্টেশন নাম শুনলে চমকে যাবেন। অমৃত ভারত স্টেশন স্কিম এর অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের মধ্যে 91টি স্টেশনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। যাত্রীদের অভিজ্ঞতা রূপান্তর করার জন্য ভারতীয় রেলওয়ে বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে পুনর্বিকশিত প্রকল্পের অধীনে নির্দিষ্ট তালিকাভুক্ত স্টেশনগুলির পরিকাঠামো ও সুযোগ সুবিধা উন্নয়ন করার লক্ষ্যে রেলওয়ে যাত্রীদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিমটি স্টেশন বিল্ডিং আধুনিকীকরণ, প্রবেশ প্রস্থান ব্যবস্থার উন্নয়ন করার মাধ্যমে এবং অত্যাধুনিক সুবিধা প্রদানের দ্বারা সামগ্রিক যাত্রী অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য এবিএসএস এর অধীনে 91টি স্টেশনের মধ্যে কামাখ্যা, রাঙ্গিয়া, রাঙাপাড়া নর্থ, ধুবড়ি, ল্যামডিং, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, ডিফু, বারসই, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ আলিপুর দুয়ার, রংপুর, আগরতলা, উদয়পুর, মেন্দি পাথার, ডিমা ইত্যাদি সহ আরও কয়েকটি স্টেশনের রূপান্তরের কাজ তীব্র গতিতে চালানো হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকাঠামোর কাজে উচ্চ গুণমান মান লাভ করা যায়। নিউমাল জংশন, কোকরাঝাড়, ফকিরাগ্রাম, হাসিমারা, ধুবড়ি, গোসাইগাঁও হাট, গৌরীপুর, ধূপগুড়ি, দিনহাটা, দলগাঁও, বিন্নাগুড়ি, জলপাইগুড়ি রোড, কামাখ্যাগুড়ি, লঙ্কা, হোজাই, চাপড়মুখ ইত্যাদির মতন কয়েকটি স্টেশনে চলমান কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সহজ যোগাযোগ ও যাতায়াতের জন্য FOB নির্মাণ, স্টেশনের সার্কুলেটিং এয়ার উন্নয়ন, 2 ও 4 চাকা বাহনের জন্য প্যাসেঞ্জিং পার্কিং শেডের অতিরিক্ত কভার, সাধারণ ও দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য আধুনিক শৌচালয়, সব কমপ্লেক্স, উন্নত ওয়েটিং এরিয়া, আধুনিক টিকিট বুকিং ব্যবস্থা ইত্যাদির সাথে পর্যাপ্ত স্থানের ব্যবস্থা। প্রকৃতপক্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত 91টি স্টেশনে সুরক্ষিত পরিবেশ প্রদানের জন্য সিসিটিভি ক্যামেরা, উন্নত আলোর ব্যবস্থা এবং উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন সহ অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি এই ধরনের সুবিধা প্রদান করা হবে। এমনকি এনার্জি এফিসিয়েন্ট লাইটিং, বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা এবং পরিবেশ অনুকূল সামগ্রী ব্যবহারের সঙ্গে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো, স্টিলের বদলে অ্যালুমিনিয়াম, রাতারাতি বদলে গেল গিরিশ পার্কের মেট্রো লাইন। পাতালপথের তৃতীয় লাইন বদলে এবার মেট্রোর গতি বাড়াতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আর তা বাড়লেই কমবে 2 মেট্রো চলাচলের সময়ের ব্যবধান। প্রয়োজনে 2.5 মিনিটের ব্যবধানে চলতে পারে উত্তর দক্ষিণ রুটের মেট্রো।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত অংশে মেট্রোর তৃতীয় লাইন বদল করা হবে। মেট্রো চালুর সময় থেকে এই তৃতীয় লাইনটি ছিল স্টিলের, এবার তা বদলে অ্যালুমিনিয়ামে করা হবে। তবে লাইনের ওপরের অংশটা থাকবে স্টেনলেস স্টিলের। ওই অংশটা থার্ড রেল কারেন্ট কালেক্টরের স্পর্শে আসে। বছর দুয়েকের মধ্যে নয়া তৃতীয় লাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে। বিদ্যুতের খরচ অনেকটাই কমবে, বছরে সাশ্রয় হবে প্রায় 1 কোটি টাকা। কমবে পাতালপথে ভোল্টেজ ড্রপ হওয়ারও ব্যাধি। ইচ্ছামতো বাড়ানো যাবে মেট্রোর গতি। ইস্ট ওয়েস্ট জোকা থেকে ধর্মতলা সহ নতুন সবকটি মেট্রোতেই নয়া প্রযুক্তির এই থার্ড লাইন পাতা হয়েছে। মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর, লন্ডন, বার্লিন, মস্কো সহ একাধিক দেশে মেট্রোয় অ্যালুমিনিয়ামের থার্ড রেল রয়েছে। বছর 3 মধ্যে 150 সেকেন্ড অথবা প্রয়োজনে 2.5 মিনিটের ব্যবধানে মেট্রো চালানো যাবে। ফলে যাত্রীদের এক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। বর্তমানে অফিস টাইমে 5 মিনিটের ব্যবধানে চলে মেট্রো, সেই সময় কমিয়ে প্রায় অর্ধেক করা হতে পারে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর নতুন লাইন পাতা হয়েছে এবং উত্তম কুমার থেকে কবি সুভাষ লাইনও তুলনামূলক নতুন, সেই কারণে এই দুই অংশে এখনই তৃতীয় লাইন বদল করা হবে না। ইতিমধ্যেই এই কাজ শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। নয়া লাইনের কাজ শুরুর আগে পুজো সেরে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ধাপে ধাপে এবার লাইন বদলের কাজ চলবে। মেট্রো সূত্রের খবর, বেশিরভাগ কাজ হবে রাতের বেলায়। আগামী দিনে আরও গতি ও স্বল্প ব্যবধানে বেশি মেট্রো চালাতে একটাই ভরসা এখন কলকাতা মেট্রোর।